স্বাগত বিবিএ টিভি সংবাদের সাথে আছি কামরুজ্জামান। প্রথমে জানিয়ে দিচ্ছি গার্ডিয়ান লাইফ ইন্স্যুরেন্স সংবাদ শিরোনাম। চট্টগ্রামে ডেঙ্গু ও চিকুনগুনিয়ায় আরো 51 জন আক্রান্ত। গ্লোবাল ইসলামী ব্যাংকের মেহেদীবাগ শাখায় গ্রাহক সেবা পক্ষ। 20 দিনে এলো 23,216 কোটি টাকা প্রবাসী আয়। বন্ড মার্কেটের উন্নয়নে একসাথে কাজ করছে বিএসইসি ও বাংলাদেশ ব্যাংক, বললেন গভর্নর। চার্টার্ড সেক্রেটারি ডিগ্রি অর্জন করল ন্যাশনাল লাইফের মোহাম্মদ নিজামুদ্দিন। ন্যায় বিচার নিশ্চিতে গ্রাম আদালত শক্তিশালীকরণ প্রকল্পের তৃতীয় ধাপের যাত্রা শুরু। বাংলাদেশের আর্থিক কাঠামো উল্টো ধরনের, বললেন গভর্নর। শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। জীবন অনিশ্চিত, তাই সময় মতো জীবনের ডাক শুনুন। চট্টগ্রামে গত 24 ঘন্টায় মশাবাহিত রোগ ডেঙ্গুতে 33 জন এবং চিকুনগুনিয়ায় 18 জন আক্রান্ত হয়েছেন। সোমবার দুপুরে সিভিল সার্জন ডাক্তার জাহাঙ্গীর আলম এ তথ্য নিশ্চিত করেছেন। ডেঙ্গুতে আক্রান্তদের মধ্যে 10 জন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে, 7 জন বিআইটিআইডি হাসপাতালে, চট্টগ্রাম সিএমএইচে 1 জন, উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে 1 জন এবং বেসরকারি হাসপাতালে 14 জন ভর্তি হয়ে চিকিৎসা নিচ্ছেন। সিভিল সার্জন কার্যালয় সূত্র জানিয়েছে, চট্টগ্রামে চলতি বছর 2254 জন ডেঙ্গুতে আক্রান্ত হয়েছেন এবং মারা গেছেন 19 জন। গেল আগস্ট মাসে 705 জন এবং সেপ্টেম্বর মাসের এ পর্যন্ত 674 জন আক্রান্ত হন। চলতি বছর মোট আক্রান্তের মধ্যে 1211 জন নগরীর এবং 1043 জন অন্য জেলার এলাকার বাসিন্দা। আক্রান্তদের মধ্যে 1188 জন পুরুষ, 682 জন নারী এবং 384 জন শিশু রয়েছে। তারুণ্যের উৎসব 2025 উপলক্ষে তরুণ সমাজকে আর্থিকভাবে সচেতন করে গড়ে তুলতে ধারাবাহিক কর্মসূচির অংশ হিসেবে গ্লোবাল ইসলামী ব্যাংকের মেহেদীবাগ শাখায় গ্রাহক সেবা পক্ষ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানে বর্তমান সময়ের ব্যাংকিং খাতে আধুনিক সেবা, ডিজিটাল লেনদেন, সাইবার নিরাপত্তা, জাল নোট চেনা, বিনিয়োগ, নিরাপদ সঞ্চয় ও আর্থিক পরিকল্পনা বিষয়ে তরুণদের ধারণা প্রদান করা হয়। ব্যাংকের চট্টগ্রাম জোনের প্রধান মোহাম্মদ শাহনুর আলম, মেহেদীবাগ শাখা ব্যবস্থাপক মোবারক আলী, কর্মকর্তা ও সম্মানিত গ্রাহকগণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। চলতি মাস সেপ্টেম্বরের প্রথম 20 দিনে 190 কোটি 30 লাখ ডলার রেমিটেন্স বা প্রবাসী আয় এসেছে দেশে। দেশীয় মুদ্রায় প্রায় 23,216 কোটি 60 লাখ টাকা। বাংলাদেশ সূত্রে এ তথ্য জানা গেছে। বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক ও মুখপাত্র আরিফ হোসেন খান জানান, সেপ্টেম্বরের 20 দিনে 190 কোটি 30 লাখ ডলার রেমিটেন্স এসেছে, যা গত বছরের একই সময়ের চেয়ে 28 কোটি 90 ডলার বেশি। গত বছরের একই সময়ে রেমিটেন্স আসার পরিমাণ ছিল 161 কোটি 40 লাখ ডলার। আর চলতি 2025-2026 অর্থ বছরের প্রথম মাস জুলাই থেকে সেপ্টেম্বরের 20 দিন পর্যন্ত 680 কোটি 30 লাখ ডলার, যা গত 2024-2025 অর্থ বছরে এসেছিল 575 কোটি 20 লাখ ডলার। অর্থ বছর হিসাবে গত অর্থ বছরে একই সময়ের চেয়ে 105 কোটি 10 ডলার বেশি এসেছে, যা প্রবৃদ্ধি হয়েছে 18.30%। বন্ড মার্কেটের উন্নয়নে অনেক কিছু করার আছে, এমন মন্তব্য করে বাংলাদেশ ব্যাংকের গভর্নর আহসান এইচ মনসুর জানিয়েছেন, বন্ড মার্কেটের উন্নয়নের জন্য বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন ও বাংলাদেশ ব্যাংকের যৌথভাবে কাজ করছে। সোমবার বিএসইসি ও ঢাকা স্টক এক্সচেঞ্জ যৌথভাবে আয়োজিত এক সেমিনারে বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় প্রধান অতিথি হিসেবে অর্থ উপদেষ্টা সালেউদ্দিন আহমেদ, বিশেষ অতিথি হিসেবে প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী আনিসুজ্জামান চৌধুরী ও আর্থিক প্রতিষ্ঠান বিভাগের সচিব নাজমা মোবারক উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বিএসইসি চেয়ারম্যান খন্দকার রাশেদ মাকসুদ। ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্স কোম্পানির কর্মকর্তা মোহাম্মদ নিজামুদ্দিন ইনস্টিটিউট অব চার্টার্ড সেক্রেটারিজ অফ বাংলাদেশ থেকে অন্যতম মর্যাদাপূর্ণ প্রফেশনাল ডিগ্রি চার্টার্ড সেক্রেটারি অর্জন করেছেন। বাংলাদেশের আর্থিক খাতে বর্তমানে 3টি সর্বাধিক গুরুত্বপূর্ণ প্রফেশনাল ডিগ্রি হিসেবে স্বীকৃত চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট, কস্ট অ্যান্ড ম্যানেজমেন্ট অ্যাকাউন্ট্যান্ট এবং চার্টার্ড সেক্রেটারি, এগুলো যথাক্রমে আইসিএবি, আইসিএমইবি ও আইসিএসবি কর্তৃক প্রদান করা হয়। সরকার কর্তৃক আইন প্রণীত 3টি প্রতিষ্ঠানই এ ডিগ্রি প্রদানের একমাত্র অনুমোদিত সংস্থা। মোহাম্মদ নিজামুদ্দিনের অর্জনে ন্যাশনাল লাইফ ইন্স্যুরেন্সের মুখ্য নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ কাজিম উদ্দিন তাকে আন্তরিক অভিনন্দন জানিয়েছেন। তিনি বলেন, চার্টার্ড সেক্রেটারি ডিগ্রি অর্জন শুধু ব্যক্তিগত সাফল্য নয়, এটি কোম্পানির জন্য এক গর্বের বিষয়। কর্পোরেট সুশাসন ও কার্যক্রমের মানোন্নয়নে এটি গুরুত্বপূর্ণ অবদান রাখবে। এনএলআই পরিবারেও নিজামুদ্দিনের এই অর্জনে গর্বিত এবং আশা করছেন তিনি তার জ্ঞান ও দক্ষতা দিয়ে কোম্পানির ভবিষ্যৎ উন্নয়নে আরো বড় ভূমিকা রাখবেন।
ঢাকার প্যান প্যাসিফিক সোনারগাঁ হোটেলে গত 21 সেপ্টেম্বর আয়োজিত গোলটেবিল বৈঠকে গ্রামীণ নারী ও প্রান্তিক জনগোষ্ঠীর জন্য জেন্ডার সংবেদনশীল ও অন্তর্ভুক্তিমূলক গ্রাম আদালতের সেবা প্রচারের গুরুত্ব বিষয়ে বিস্তারিত আলোচনা হয়। বক্তারা বলেন, গ্রামীণ প্রেক্ষাপটে নারী ও প্রান্তিক জনগোষ্ঠী সামাজিক বাধা, সচেতনতার অভাব এবং সীমিত সুযোগ সুবিধার কারণে ন্যায় বিচার থেকে প্রায় বঞ্চিত হন। বিশেষ করে অনেক নারী নিজেদেরকে অধিকার সম্পর্কেও গ্রাম আদালতে যেতে দ্বিধাবোধ করেন। গোলটেবিল বৈঠকে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মমতাজ আহমেদ। উদ্বোধনী বক্তব্য দেন স্থানীয় সরকার বিভাগের সচিব মোহাম্মদ রেজাউল মাকসুদ জাহিদি। প্রকল্প পরিচিতি ও শুভেচ্ছা বক্তব্য দেন বাংলাদেশ গ্রাম আদালত সক্রিয়করণ তৃতীয় পর্যায় প্রকল্পের জাতীয় প্রকল্প সমন্বয়ক বিভাস চক্রবর্তী। বৈশ্বিক আর্থিক ব্যবস্থা মূলত বন্ড নির্ভর এমন মন্তব্য করে বাংলাদেশ ব্যাংকের গভর্নর ডক্টর আহসান এইচ মনসুর বলেছেন, বাংলাদেশের আর্থিক কাঠামো বৈশ্বিক অর্থনীতির তুলনায় অনেক ভিন্ন। এক অর্থে এটি উল্টো ধরনের, কারণ বাংলাদেশের আমরা ব্যাংক নির্ভর। সোমবার বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন ও ঢাকা স্টক এক্সচেঞ্জ যৌথভাবে আয়োজিত বাংলাদেশের বন্ড ও সুকুক বাজার উন্মোচন, রাজস্ব স্থিতি, অবকাঠামো উন্নয়ন ও ইসলামী মানি মার্কেট উন্নয়ন শীর্ষক এক সেমিনারে তিনি একথা বলেন। সংবাদ শেষ করব, যাওয়ার আগে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। চট্টগ্রামে ডেঙ্গু ও চিকুনগুনিয়ায় আরো 51 জন আক্রান্ত। গ্লোবাল ইসলামী ব্যাংকের মেহেদীবাগ শাখায় গ্রাহক সেবা পক্ষ। 20 দিনে এলো 23,216 কোটি টাকা প্রবাসী আয়। বন্ড মার্কেটের উন্নয়নে একসাথে কাজ করছে বিএসইসি ও বাংলাদেশ ব্যাংক, বললেন গভর্নর। চার্টার্ড সেক্রেটারি ডিগ্রি অর্জন করল ন্যাশনাল লাইফের মোহাম্মদ নিজামুদ্দিন। ন্যায় বিচার নিশ্চিতে গ্রাম আদালত শক্তিশালীকরণ প্রকল্পের তৃতীয় ধাপের যাত্রা শুরু। বাংলাদেশের আর্থিক কাঠামো উল্টো ধরনের, বললেন গভর্নর। বিবিএ টিভি সংবাদ এ পর্যন্তই। সর্বশেষ সংবাদ জানতে ভিজিট করুন youtube/bbtv এবং ফেসবুকে লগ ইন করুন facebook/bbtv। এছাড়াও আমাদের ওয়েবসাইট ভিজিট করতে পারেন www.bbatv.news। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।